আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও দিব সবাইকে, যে ভিডিওর মাধ্যমে আপনাদের যার যার রাইডারকে নিজেরা অ্যাকাউন্ট করে দিতে পারবেন এবং আমরাও খুব দ্রুত রাইডারের অ্যাক্সেসটা দিয়ে দিতে পারবো। যেহেতু আসলে অনেকগুলো রাইডার, অনেক কুরিয়ার, তো আমাদের কাছে আসলে পর্যায়ক্রমে দিতে দিতে সময় লেগে যাচ্ছে। আর এই কাজটা সবাই যদি জেনে নেন এবং শিখে নেন তাহলে সবার জন্য ইজি হবে এবং আপনার নতুন রাইডার আসলে আপনিও খুব সহজে অথবা তাকে দিয়েও এই কাজটা খুব সহজে করে নিতে পারবেন। যেহেতু যে স্মার্টফোন চালায় সে অবশ্যই এই কাজ করতে অবশ্যই স্মার্ট। জাস্ট আমি বিষয়টা দেখিয়ে দিচ্ছি এবং এটা ফলো করে আসলে খুব সহজে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারবেন। তো প্রথমে আমি একটা ইন্টারনেট ব্রাউজারে যাব, যে কোনো ব্রাউজার, আপনার ক্রোম হতে পারে, যাই যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজার যাওয়ার পর আমি গিয়ে এখানে টাইপ করব www.rokome.com, তারপরে দিব স্ল্যাশ বা অবলিক, দিব LOGIN, লগ ইন। এখানে আমরা ইউআরএলটা ভালো করে দেখে নিচ্ছি, www.rokome.com/login। চলে আসবো আমরা এই পেজে। আসার পর আমাকে এখানে কি আছে বলতেছে যে ইমেল অর ফোন, যে কোনো একটা নাম্বার আমি ফোন দিয়েও করতে পারি, আবার আমি ইমেল দিয়েও করতে পারি। তো আমি প্রথমেই ইমেল না দিয়ে আমি প্রথমে ফোন দিব। জিরো, আমাকে এখানে কিন্তু জিরো দিতে হবে না, আমি যখন 1 চাপবো ও কিন্তু অটোমেটিক জিরো নিয়ে নিচ্ছে। তো আমরা এটা অবশ্যই খেয়াল রাখবো। 17030016000, আমি এই নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই। আমি নেক্সট চাপলাম। ও সিস্টেম ওটিপি পাঠাবে আমার কাছে। ওটিপিটা আসলে আমি এখানে ওটিপিটা দিব। আমি অপেক্ষা করছি, যেহেতু আরেকজনের অ্যাকাউন্ট করে দিচ্ছি সেক্ষেত্রে ওটিপিটা আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আর আমরা অবশ্যই খেয়াল রাখবো, এখানে কিন্তু একটা সেকেন্ড কাউন্ট করতেছে। এই আমরা ওটিপি এই 60 সেকেন্ডসের মধ্যে আমাকে কিন্তু ওটিপিটা টাইপ করতে হবে, এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। আমার ওটিপি চলে আসছে, আমি টাইপ করে দিচ্ছি। ওটিপি চলে আসছে, আমি এটাকে লগ ইনে দিলাম। লগ ইনে দেওয়ার পর কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে। আমাকে সিস্টেম অটোমেটিক আমাদের রকমারি পেজে নিয়ে আসছে। তো আমার কী করতে হবে, আমার প্রথমে রকমারিতে উপরে যে কর্নারে আমি ঠিক এখানে আমি যাব, গিয়ে আমার অ্যাকাউন্টে যাব, মাই অ্যাকাউন্ট। তো মাই অ্যাকাউন্টে গিয়ে আমি এখানে দেখেন আমার আছে কোনো নাম, ইনফরমেশন, কোনো কিছু আপডেট নাই। তো আমি আসলে রাইডারের নাম প্রথমেই উপরে আছে পার্সোনাল ইনফরমেশান, চেঞ্জ ইনফরমেশান আমি ট্যাপ করব। আমার যেহেতু সিস্টেম আপাতত আমার মোবাইল নাম্বারটাই জানে, তাই আমি সিস্টেম অটোমেটিক মোবাইল নাম্বারটাই নিয়ে নিছে। এখন আমি ওনার নামটা চেঞ্জ করে দিব, যার নামে অ্যাকাউন্টটা হচ্ছে আমি উজ্জ্বল নাম দিয়ে দিলাম। তারপর ওনার ডেট অফ বার্থ অবশ্যই জরুরি না, আমরা মেলটা সিলেক্ট করে দিলাম, এটাকে সেভ করে দিলাম। ঠিক আছে, এইবার আমার এই পার্ট শেষ। এবার আছে কি ফোন নাম্বার, আমার যেটা ছিল সেটাই। এখানে আমি বলে রাখি সবাইকে, যদি আমরা সরাসরি মেইল দিয়ে করি তাহলে এই ফোন নাম্বারের যে অপশনটা আছে, ফোন নাম্বার, এটা ব্ল্যাঙ্ক থাকবে। তখন আমাকে চেঞ্জ ফোন নাম্বার দিয়ে এখানে নাম্বার টাইপ করতে হবে, অথবা অ্যাড ফোন নাম্বার থাকবে, তখন নাম্বার টাইপ করলে ওই ফোন নাম্বারে একটা ওটিপি পাঠাবে। ওটিপি দেওয়ার পর ফোন নাম্বার অ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি আমরা, যেহেতু আমি মোবাইল দিয়ে করেছি, সেক্ষেত্রে সিস্টেম অটোমেটিক মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছে। আর আমি এখন একটা ভ্যালিড মেল দেবে, এখানে আমাকে একটা মেইল অটোমেটিক সাইট দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো আমি আসলে এই মেইলটা, যেহেতু সিস্টেম অটোমেটিক একটা ডামি মেল তৈরি করে দিচ্ছে আমাকে, আমি ওই মেলটা সরিয়ে একটা ভ্যালিড মেল এখানে টাইপ করে দিব। আমি ভ্যালিড মেলটা টাইপ করছি, অর্থাৎ আমি মেইলও অ্যাড করে নিচ্ছি। ঠিক আছে, তো আমি এখানে একটা মেইল টাইপ করে দিলাম। এই মেইলে একটা ওটিপি যাবে আবার। আমার কাছে ওটিপি আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মেইলে ওটিপি পাঠানো নিয়ে প্রবলেম হচ্ছে। তো এটা যে অবস্থা আছে সে অবস্থায় থাকুক।
এবার আমরা পাসওয়ার্ড নেব, অর্থাৎ আমি যে অ্যাপটা ব্যবহার করব সেটা লগইনের জন্য পাসওয়ার্ড লাগবে। তো আমি এই সেকশন আসলে পাসওয়ার্ডটা আমরা এই জায়গায় এবং এই জায়গায় টাইপ করে দেন হচ্ছে আমরা নিচে যে সেভ বাটন আছে সেভ বাটনে ক্লিক করব। দেন হচ্ছে আমার পাসওয়ার্ড রিসেট হয়ে যাবে এবং আমি এই ইমেল অথবা এই ফোন নাম্বার দিয়ে অ্যাপটা লগ ইন করতে পারবো, রকমারিতে অর্ডার করতে পারবো, রকমারিতে লগ ইন করতে পারবো। তো আমি যেহেতু পাসওয়ার্ড রিসেট করব, একটা অ্যাকাউন্টের প্রাইভেসির ব্যাপার আছে, তো সেটার জন্য আমি এই রেকর্ডিংটা এখানে পজ করে দেব। ঠিক আছে, আমার পাসওয়ার্ড নেওয়া হয়েছে, আমি আবার সেভ দিলাম। আমার হচ্ছে ও আমাকে ভেরিফাই করতে বলতেছে। ঠিক আছে, তো আমি এখন আবার সেই পাসওয়ার্ড দিয়ে আমি অ্যাপটা লগ ইন, এখন আমরা ওই মোবাইল নাম্বার দিয়ে আবার লগ ইনের চেষ্টা করছি। আমাকে 0 দিতে হবে না, 1703001600, এখানে নেক্সট দিলাম। এবার আমি যে পাসওয়ার্ড নিলাম, দেখেন আমি কিন্তু স্টার্টিংয়ে যখন অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য ট্রাই করছিলাম তখন কিন্তু আমাকে পাসওয়ার্ড নিতেই বলেনি, আমরা ডিরেক্ট ওটিপি দিয়েই অ্যাক্সেস করে ফেলেছি। এবার যখন আমি দ্বিতীয়বার ওই অ্যাকাউন্টে ওই মোবাইল নাম্বার দিয়ে ঢুকতে যাচ্ছি তখন ঠিক আমার পাসওয়ার্ড চাচ্ছে। তো আমার যেহেতু এখন পাসওয়ার্ড দিতে হবে, আর আমরা যেহেতু বারবার লগ ইন করবো, সেক্ষেত্রে আমাদেরকে পাসওয়ার্ড নিয়ে নিতে হয়েছে আগেই। আমরা পাসওয়ার্ডটাও নিয়ে নিয়েছি এবং অ্যাকাউন্টটা আমাদের লগ ইন হয়ে গেছে। এই সেশনটা এখানেই কমপ্লিট। এই অ্যাকাউন্ট দিয়ে আপনারা রকমারিতে অর্ডার করতে পারবেন এবং আমাদের অ্যাপ ইউজের ক্ষেত্রে সব সময় এই পাসওয়ার্ডটা লাগবে। এবার ধরুন আপনার কেউ একজন যদি পাসওয়ার্ড ভুলেই গেছে, ঠিক আছে, আপনি কিছুদিন পাসওয়ার্ডটা ইউজ করলেন, এখন পাসওয়ার্ডটা ভুলে গেছেন, ঘটতেই পারে, রাইট? তো পাসওয়ার্ডটা ভুলে যাওয়ার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, তখন তো আমাকে আসলে লগ ইন পেজে রাখবে না, আমি লগ আউটে চলে গেলাম। লগ আউটে গিয়ে আমাকে তো নর্মালি এই পেজে নিয়ে আসবে সিস্টেম, এখানে নিয়ে আসবে। যেমন আমি হচ্ছে আবার ফোন নাম্বারটা টাইপ করি, আমার অ্যাকাউন্ট লগইনের জন্য যে ফোন নাম্বারটা দেওয়ার কথা 01703001600, এই ফোন নাম্বার এখন দেওয়ার পর আমার মনে হচ্ছে যে আমি আসলে পাসওয়ার্ডটা ভুলেই গেছি, মনেই করতে পারছি না। তখন এইখানে যে আছে ফরগট পাসওয়ার্ড, এই অপশনে ট্যাপ করলে আমাদেরকে ফরগট পাসওয়ার্ডের জন্য আবার নিয়ে যাবে। তখন আমি এখানে আমার এই মোবাইল নাম্বারটা আবার টাইপ করতে বলতেছে 1703001600। যেই কোনো ইউজার আমাদের অ্যাপ, সেক্ষেত্রে যদি অ্যাপ ইউজার আমাদের হাব ম্যানেজার হয় তাও, আর যদি রাইডার হয় তিনিও একইভাবে ইমেল অথবা ফোন নাম্বারে এইভাবে হচ্ছে আমরা কি করতে পারবো, পাসওয়ার্ড রিকভারি করতে পারবো। আমি এখানে যদি এখন সেন্ড ওটিপি দিয়ে দিই, ও হচ্ছে ভ্যালিড, আমার ফোন নাম্বারটা যদি অ্যাক্টিভ এবং চালু থাকে আমাকে একটা ওটিপি পাঠাবে। ওটিপি পাঠানোর পর আমি হচ্ছে ওটিপিটা পাঠাই দিলাম। আমার ফোন নাম্বারটা কোথাও ভুল আছে, হ্যাঁ একটা 0 আমি বেশি দিয়েছি, সিস্টেমে বলছে। আমি ওটিপি পাঠাই দিলাম। এবার আমি ওটিপি দিব উপরে, আর নিচে হচ্ছে গিয়ে নতুন করে পাসওয়ার্ড নিব। পাসওয়ার্ড নেওয়ার পর আমার কিন্তু কি হয়ে যাবে, অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং আমি পাসওয়ার্ডটা রিকভার করতে পারলাম। ঠিক আছে, তো আশা করি এই সিস্টেমটা সবাই খুব ভালোভাবে মাথায় রাখবো এবং পরবর্তীতে প্রবলেম হলে এই ভিডিও দেখে আমরা এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।